আসসালামু আলাইকুম। আবার একটি নতুন দিনে আপনাদেরকে স্বাগতম। আজকে দিনটা মেঘাচ্ছন্ন, আবহাওয়াটা সুন্দর, তারপরও মনটা খারাপ। আমার ছেলে আমার মোবাইলটা ভেঙে ফেলছে, হাত থেকে পড়ে গিয়ে স্ক্রিনটা দুই ভাগ হয়ে গেছে। আসলে ছোট বাচ্চা থাকলে বাসায়, আর যদি ছেলে বাচ্চা হয় তাহলে এই ঘটনাগুলো স্বাভাবিক, কিছু করার নেই। এটা মেনে নিতে হবে, মেনে নেওয়া ছাড়া করার নেই। এখন যাচ্ছি মোবাইলের দোকানে, মোবাইলটা রিপেয়ার করবো। আর সুন্দর বাতাস খাচ্ছি, সুন্দর বাতাস, আকাশে কালো মেঘের ঘন ঘটা, গাছগুলা রাস্তা সুন্দর করে রাখছে। বট গাছ, এটা এখন রাস্তায় বট গাছগুলো দেখা খুব ভাগ্যের ব্যাপার। ঢাকা শহরে তো খুবই কম। দেখেন আকাশটা কালো হয়ে আসছে, মেঘগুলো অনেক নিচ দিয়ে যাচ্ছে। আপনারা হয়তো বাতাসটা ফিল করতে পারছেন না, আমি সেটা পাচ্ছি। আমার রিক্সায় ঘুরতে খুব ভালো লাগে, রিক্সা জার্নিটা আমি এনজয় করি, যে কোনো জার্নি আমি এনজয় করি। গন্তব্য পৌঁছানোর চেয়ে জার্নিটা আমার কাছে বেশি ভালো লাগে। দেখা যাক মোবাইলটা ঠিক করতে পারি কিনা। গাছগুলো দেখেন কত ঘন, অনেক বড় হয়ে গেছে গাছগুলো, সুন্দর লাগে, ভালোই লাগে। আপনাদের যারা আমার ভিডিওটাকে দেখছেন, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। কমেন্ট করে জানাবেন কোন ভিডিও আপনারা পছন্দ করেন। আমরা এখন যাচ্ছি জাপান গার্ডেন সিটিতে। ওখানে একটা মোবাইল মার্কেট আছে, চেষ্টা করবো ওখানে ঠিক করার। এখন দেখা যাক কতদূর কী হয়। সবাই ব্যস্ত, অফিসে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, সবারই ব্যস্ততা আছে। এটা জাপান গার্ডেন সিটি যে অ্যাপার্টমেন্টটা সেটা, আর পাশেই টোকিও স্কোয়ার মার্কেটটা। টোকিও স্কোয়ারে যাব। আল্লাহ, মার্কেট আজকে বন্ধ, বৃহস্পতিবার, এলাকার সব মার্কেট বন্ধ থাকে। আমাদের ব্যাড লাক। তাহলে এখন আমরা শ্যামলির দিকে যাব। শ্যামলিতে একটা মোবাইল মার্কেট আছে, সেখানে আমরা চেষ্টা করবো মোবাইলটাকে ঠিক করার। দেখা যাক শ্যামলির দোকানগুলো খোলা পায় কিনা। জাম করতে হবে। মোহাম্মদপুরে এখন অনেক দোকান হয়ে গেছে, রিং রোডের পাশে অনেক দোকান, সব বড় বড় ব্র্যান্ডের সবই এখন এই রাস্তায় আছে। আমাদের জন্য ভালোই হয়েছে, আর দূরে যাওয়া লাগে না, বাসার কাছ থেকেই কিনতে পারি। প্রায় বিশাল ডিসকাউন্ট থাকে। আসলে ডিসকাউন্ট দিলেই যে বিক্রি হবে সেটাও না, সবাই মনে করে দোকান ওরা, তারা মনে করে যে কাস্টমাররা টাকা নিয়ে বসে আছে, ডিসকাউন্ট দিলাম আর ঝাঁপায় পড়লাম। আসলে ব্যাপারটা তা না। আমাদের যখন অকেশন থাকে তখন আসলে কেনা হয়, এছাড়া কেনা হয় না। এখন দেখি তো মানুষ ইয়াং যারা, তারা হর হামেশাই কিনছে, খালি সঞ্চয়টা খুব কম, তারা কিনছে। সঞ্চয় করা উচিত, কারণ প্রাইভেট জবের তো কোনো সিকিউরিটি নেই। আমরা শ্যামলী হলের নাম এখন মেইন রোডে, যেহেতু শ্যামলীর এদিকে রাস্তা কাটছে, একটু জাম লেগে যায়, তাই ভিতর দিয়ে যাচ্ছি। পিকআপার ভিতর দিয়ে
বন্ধনা আছেন আমরা যাচ্ছি। মোহাম্মদপুরের রাস্তাগুলা পরিষ্কার আর প্রশস্ত, তার জন্য বাসা যেগুলো আছে দেখা যায় যে ভালো বাতাস তারা পায়। বললা পছন্দ করে আবার জিজ্ঞাসা পছন্দ করবে না মানে মোহাম্মদপুরে আমার বেড়ে ওঠা, মোহাম্মদপুরে আমার সব কিছু, তাই মোহাম্মদপুরটা আমার খুব ভালো লাগে। যেহেতু কৃষি মার্কেটের কাছে দেখা যায় যে এখানেও ভ্যান গাড়িতে জিনিস মাছ সবজি বিক্রি করে। আমরা টিক্কাপাড়ার রাস্তায় এসে গেলাম। টিক্কাপাড়ার রাস্তা এটা হাজি চিনুমিয়া রোড বলে, টিক্কাপাড়া নামেও চিনে অনেকে। এখন মানুষ যান্ত্রিক হয়ে গেছে, মানুষের মধ্যে অবসর সময়ের খুব অভাব। বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে ঘুরতে বেশি পছন্দ করে, নিজের ফ্যামিলি সময় দেওয়াটা দিতে চায় না। তবে আমার কাছে যেটা মনে হয় যে ফ্যামিলিকে সময় দেওয়া উচিত। ফ্যামিলিকে সময় না দিলে ফ্যামিলিকে আপনি টাকা দিতে পারবেন, জিনিস কিনে দিতে পারবেন, কিন্তু নিজের যে সময়টা সেটা কিন্তু একটা বড় একটা গিফট, নিজের সময়টা দেওয়া। সেজন্য সবারই উচিত ফ্যামিলিকে সময় দেওয়া, কিছু সময় ফ্যামিলির সাথে কাটানো। আপনারা কি মনে করেন? আপনারা কারা কারা আমার এই কথার সাথে একমত? ছোট হোক বড় হোক সব গাছে দেখা যায় যে আত্মীয় স্বজনদের মধ্যে এখন দেখা সাক্ষাৎ, বিয়ের অনুষ্ঠান বা কেউ মারা গেলে অকেশন ছাড়া খুব একটা আত্মীয় স্বজনের সাথে দেখা হয় না। কিন্তু এই জিনিসটাও আসলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা উচিত। সবাই তো আর ছোটোখাটো ভুল ত্রুটি থাকে, সবার মধ্যেই আছে। এই ভুল ত্রুটিগুলো ঊর্ধ্বে উঠে আমাদের সম্পর্কগুলোকে রক্ষা করে চলতে হবে। মানুষ তো একা থাকতে পারে না, মানুষকে আশেপাশের মানুষ নিয়ে চলতে হয়। এই সুন্দর ওয়েদারে রিক্সায় যাচ্ছে আর আপনাদের সাথে কথা বলছি, ভালো লাগছে। ঢাকা শহরে এখন অনেক রিক্সা বেড়ে গেছে, অটো রিক্সা অনেক হয়ে গেছে। আমার কাছে ভালো লাগে, অটো রিক্সায় চড়ি আর বাতাস খাই। ম্যানুয়াল পায়ে টানা রিক্সার চেয়ে আমার কাছে অটো রিক্সাগুলি ভালো লাগে, অনেক চওড়া, বসতে আরাম লাগে, কমফোর্টেবল জিনিসটা আমার কাছে ভালো লাগে। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, কাউকে কোনো কিছু উদ্দেশ্য করে আমি বলছি না। তারপরেও এই রিক্সাগুলোর মধ্যে অনেকেরই জীবিকা তারা মেনটেন করছে, ভালো আর্নিং হয়তো, এটা আপনার ভালো একটা আর্নিং হয়, খাটনি কম। সবচেয়ে বড় কথা হলো খাটনি কম। যারা রিক্সা চালায় আমি দেখছি অনেক, যারা ডিসেবল পারসন তারাও রিক্সা চালায়। এটা একটা ভালো একটা পজিটিভ দিক আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় যে তাদের একটা জীবিকার ব্যবস্থা হয়েছে, ফ্যামিলি মেনটেন করতে পারছে, ভালো জিনিস। আমি শুনছি যে অনেকে 20-30 করে অটো রিক্সা নামায়, বড় গ্যারেজে 20-30 করে অটো রিক্সা নামায়, ভালোই ব্যবসা করছে তারা। আমরা প্রায় কাছে এসে গেছি, এটা বাবু রোডে যাচ্ছে। মোহাম্মদপুরে সব মোগল রাজা বাদশাদের নামে রোড, বাবু রোডে আছি, বাবু রোড দিয়ে যাচ্ছি। মোহাম্মদপুরে গাছ বেশি, অনেক বেশি, আমার খুব ভালো লাগে। ঢাকা শহরে অন্যান্য জায়গার তুলনায় মোহাম্মদপুরে গাছ বেশি, সংখ্যা বেশি, ভালো লাগে। কি সুন্দর ফুল ফুটে আছে,
সব কি রুচিশীল 19 ব্যক্তি। মে 21 মে রুচিশীলতা খুবই এই টাইমে উঠে কেন? সুন্দর একটা গুণ। ও মানুষের হয়তো পয়সা থাকতে পারে, কিন্তু রুচিশীল মনটা সবার থাকে না। রুচিশীল মন পয়সা দিয়ে কেনা যায় না। আমরা খিলজি রোডে আছি। খিলজি রোডের মাঠের পাশে সুন্দর এখানে ফুড কোর্ট আছে। গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটছে। দূরে আশা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে। এখন অবশ্য আশা ইউনিভার্সিটি নাই এখানে, বিল্ডিংটা দেখা যাচ্ছে। কৃষ্ণচূড়া ফুল কি সুন্দর, তাই না? খুবই সুন্দর কৃষ্ণচূড়া ফুল। তো আমি এসে গেলাম মোবাইল ঠিক করতে। আমার মোবাইলটা দেখছে, বললো ঠিক হয়ে যাবে। 5,000 টাকার মতো লাগলো একটা স্ক্রিন। এটা শ্যামলিতে যে মোড়টা আছে, শ্যামলি মোড়ের এখানে মোবাইলের দোকানে আমরা এটা ঠিক করছি। দামাদামি করে নিছি। প্রথমে আসলে 6-7 হাজার টাকার মতো চাইছিল। দামাদামি করে 5,000 টাকা বলছি, উনি রাজি হয়েছে। আরও দেখলাম কয়েকজন মোবাইলের স্ক্রিন চেঞ্জ করছে। এটা বুঝতে পারলাম যে খুব কমন, বাচ্চারা এটা ভেঙে ফেলে। তার মোবাইল ঠিক করে আমরা এখন, এটা হচ্ছে মোবাইল মার্কেটটা ছোটোখাটো মোবাইল সার্ভিসিং বলা যায়। আমাদের মোবাইলটা ঠিক হয়ে গেল। আমরা মোবাইলটা ঠিক করে গেলাম পাশেই একটা খেলনার দোকানে। এখান থেকে বাচ্চার জন্য কিছু খেলনা কিনবো। এটা আরএফএল কোম্পানির দুরন্ত, সব প্রোডাক্টই ওরা রাখে। বাচ্চার জন্য খেলনা কিনতে আসলাম। বাচ্চা এই স্লাইডটা পছন্দ করছে, আমার কাছেও ভালো লাগছে, এটাই কিনলাম। তারপরে গেলাম বেস্ট বাইতে। পাশেই ছিল বেস্ট বাই, আরএফএলের বেস্ট বাইয়ে ভালো জিনিস আছে, আমার কাছে ভালোই লাগে।